হামাস শান্তি চুক্তিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা বন্ধের নির্দেশ উপেক্ষা করে ইসরায়েল গাজা শহরে বেশ কয়েকবার বিমান হামলা ও গুলি চালিয়েছে। এসব হামলায় শনিবার ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে মোট 7 জন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থার বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের সরকার দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে বলেও খবর দিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। তা সত্ত্বেও হামলা চলছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এটি ছিল একটি অত্যন্ত সহিংস রাত, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর এবং অন্যান্য এলাকায় ডজনখানেক বিমান হামলা ও গুলি চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বানের পরও এটি চলছে। বাসাল জানান, রাতের এই হামলায় 20টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতাল জানিয়েছে, শহরের তুফা এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় তারা হতাহতদের গ্রহণ করেছে, যাদের মধ্যে 4 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। গাজার খান ইউনিস এলাকার নাসের হাসপাতাল জানিয়েছে, গাজা থেকে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ড্রোন হামলায় 2 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। গাজায় চলমান যুদ্ধ বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস আংশিক রাজি হওয়ার সিদ্ধান্ত জানানোর পর ইসরায়েল সরকার তার সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দেয়। শনিবার এই নির্দেশের পরও হামলা হলো। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দেন। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। ট্রাম্প বলেন, রোববার আমেরিকার স্থানীয় সময়ে সন্ধ্যা 6টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনারও দাবি জানিয়েছে তারা। বিবৃতিতে হামাস আরও বলেছে, তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।